আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 4টি শিকারী মাছের নাম লিখতে বলা হয়েছে। তো উত্তর হবে 4টি শিকারী মাছের নাম হলো শোল, শাল, চ্যাং, ল্যাটা, বোয়াল। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন আছে, গন্ডারের খড়গ আসলে কি? উত্তর হবে জমাট বাঁধা চুল। নেক্সট প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থ পুকুরের জলে দিলে মাছের ঘা সারে এবং জল শোধনও হয়? উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট প্রশ্ন, হৃদস্পন্দন মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে স্টেথোস্কোপ। এরপরে প্রশ্ন, হারিয়ে যাচ্ছে এমন কয়েকটি ঔষধি গাছের নাম লেখো। উত্তর হবে হারিয়ে যাচ্ছে এমন কিছু ঔষধি গাছের নাম হলো সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তকুড়ি প্রভৃতি। নেক্সট প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর হবে শরীরের 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থিসন্ধি। নেক্সট প্রশ্ন, বুনো হাঁস কিভাবে পোষ মেনেছিল? উত্তর হবে মানুষ বুঝেছিল বুনো হাঁসকে পোষ মানালে সহজেই মাংস ও ডিম পাওয়া যাবে। এ কারণে মানুষ বুনো হাঁসকে পোষ মানিয়েছিল, আর বুনো হাঁসেরাও সহজে খাবার দাবার পেয়ে পোষ মেনেছিল। নেক্সট প্রশ্নে দেখো, ড্যাশ থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? উত্তর হবে মেলানিন। এরপর মানবদেহে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড। এরপর ড্যাশ মাটিতে কাদা ও বালির ভাগ প্রায় সমান সমান। উত্তর হবে দোআঁশ। এরপর যক্ষা রোগ প্রতিরোধের জন্য BCG টিকা দেওয়া হয় এবং এই রোগের আধুনিক চিকিৎসার নাম হলো ডট। এরপর আছে, মানুষের কান থেকে কনুই পর্যন্ত হাড়কে ড্যাশ বলে? উত্তর হবে হিউমেরাস বলে। এরপর আছে, অনেক লতানো গাছের সুতোর মতো পাতা বের হয় কেন? অনেক লতানো গাছের সুতোর মতো পাতা বের হয় কেন? সুতোর মতো অংশটাকে কি বলে? উত্তর হবে খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরূপ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে সুতোর মতো পাতা বের হয়। এর সাহায্যে এই সমস্ত উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে। সুতোর মতো অংশটিকে আকর্ষ বলে।